হ্যালো এভরিওয়ান। সো আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমরা কাপ্তান বাজার গিয়েছিলাম কোনো একটা কিছু কেনার জন্য এবং সেখানে যে আমরা অনেকগুলো কিউট হাঁসের বাচ্চা দেখতে পাই। যদিও আমরা শেষ পর্যন্ত হাঁসের বাচ্চা না এনে কতগুলো মুরগি বাচ্চা নিয়ে আসছি। সো মুরগি বাচ্চা নিয়ে আসার কারণ হলো মুরগি বাচ্চা কম্পারেটিভলি রাখা ইজি। ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক জাতের মুরগি আছে, যেমন ফার্মি, লেয়ার এবং ব্রয়লার, আরো অনেক কিছু। সো আমরা খুঁজতেছিলাম যে ছোট কিউট যে বাচ্চাগুলো পাওয়া যায়, আমরা ছোটবেলায় সবাই স্কুলের সামনে যে বাচ্চাগুলো দেখতাম সেগুলো আমরা পাই কিনা। সো অবশেষে আমরা এই যে 4টা বাচ্চা এখন দেখতেছেন এই বাচ্চাগুলো নিয়ে আসি। দুঃখজনক হলেও সত্য যে এগুলো সেল করার কারণে কালার ইউজ করা হয়, আর্টিফিশিয়াল কালার, যেগুলোকে কালারফুল দেখানো হয় এবং ছোট স্কুল গোয়িং বাচ্চারা না বুঝে সেই মনে করে যে এগুলোই পরবর্তীতে এই কালার থাকবে। আসলে সবগুলো সেই হলুদ রঙের বাচ্চা থাকে এবং বড় হলে সাদা হয়ে যায়, সেগুলোই সবাই কিনে নিয়ে আসে শুধুমাত্র বিক্রি করার জন্য কিংবা আকর্ষণীয় দেখানোর জন্য। এই একদিন বয়সী ছোট মুরগি বাচ্চাগুলোকে আর্টিফিশিয়ালি রং করা কিন্তু এক ধরনের অত্যাচার। তাই যারা এরকম রং করা মুরগি বাচ্চা বিক্রি করে তাদেরকে অবশ্যই জানাবেন যে ভাই এটা করেন না, এটা আসলে করা ঠিক না। যাই হোক, আমরা এই মুরগি বাচ্চা 4টা নিয়ে আসার পর ওদেরকে 0 সাইজের যে ব্রয়লারের ফিটটা আছে সেটা খেতে দেয় এবং একটা হলুদ কালারের 25 ওয়াটের বাল্বের নিচে ওদেরকে রাখি যেন ওদের কোনো ঠান্ডা না লাগে। কারণ এই বয়সী মুরগি বাচ্চা মায়ের কাছে থাকলে উমের মধ্যে থাকতো। সেই মুরগি বাচ্চাগুলোকে আমরা সুন্দর মতো বড় করতে পারবো কিনা সেটা জানার জন্য আমাদের পেটম্যান বাংলাদেশকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় এরকম সুন্দর মুরগি বাচ্চা কে কে কিনে এনেছিলেন কমেন্ট করতে ভুলবেন না। টাটা।